হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই দেখো বন্ধুরা, এই শাকটা কিন্তু গুনুরি শাক বলে। এই শাকটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কিন্তু সেই উত্তরপ্রদেশ থাকাকালীনই বলছি মা বাড়ি আসলে কিন্তু এইটা খাবোই। আর এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, মানে আমরা উত্তরপ্রদেশে চলে যাব, আরও বেশি দিন থাকবো। বন্ধুরা, আমার শাক বাছা কিন্তু হয়ে গেছে। 2 পদের শাক বেঁচেছি। এটা তো গুনুরি শাক, তোমাদের আগেই বলেছি। আর এইটা কী শাক আমার নাম জানি না, কিন্তু এই শাকটাও খেতে ভালো। এটা বড়া খেতে বেশি ভালো লাগে। শাক বাছা কিন্তু আমার একদম হয়ে গেছে। আর এই দেখো শাকের কত ডালপালা বেরিয়েছে। এই সব একটা তেলা কচু শাক, এগুলো আমরা নেব না, মানে এই শাকটা টান মেরেছি, একটার সাথে আরেকটা চলে এসেছে। আবার দেখো এদিকে মাছ নিয়ে এসেছে। এখানে আছে ইলিশ মাছ, তেলাপুয়া মাছ, পাঙাশ মাছ। মাছগুলো তো ঢেলে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, মাছটা আমি ঢেলে নিয়েছি। আর ইলিশ মাছটা কিন্তু অনেক বড়, ফোনে মনে হচ্ছে খুব ছোটই দেখো, আর চওড়া খুব, আর পুরো রূপোর মতো ঝকঝক করছে। আর এখানে এই তেলাপিয়া মাছগুলো কিন্তু ছোটো ছোটোই আছে। শাক দিয়ে খাবো বলে ছোটো মাছই আনতে বলেছিলাম। কিছু মাছ মরে গেছে, কিছু মাছ এখনও জ্যান্ত আছে, মরেনি। এই দেখো এই মাছগুলো কিন্তু এখনও জ্যান্তই আছে। আর বাড়িতে কিন্তু আর বেশি দিন নেই, আর হাতে গোনা 1 সপ্তাহ মতো আছি। একটা দিন চলে গেলেই কিন্তু খুবই কষ্ট লাগছে। একটা দিন কিন্তু এখন আমাদের কাছে অনেকটাই বড়, যেহেতু ছোটোবেলা শীতকালের দিন, সেজন্য কিন্তু তাড়াতাড়ি চলে যায়। আর আমি মাছটা বেছে নিয়েছিলাম। ইলিশ মাছের পিস করতে আমি একদমই পারি না, তাই ধুয়ে নিয়ে এসেছিলাম, তাই মা একটু পিস করে দিল। আর তোমাদের দাদা ভাইকে কিন্তু বাবা বলেছিল আগে থেকে যে এই ঘরটা কিন্তু করে রাখতে, মানে এখানটা ঠাকুর রাখবে, সে কারণে এখানে ঘরটা করে রাখলে ল্যাপা পোছা করতে সুবিধা হবে। আর এই দেখো এটা আমার দিদা, তোমাদেরকে আগে এখনো ভিডিওতে দেখানো হয়নি আমার দিদাকে। আর আমার দিদা কিন্তু মাসিদের সাথে ফোনে কথা বলছে। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে দেখছিলাম যে কত দূর কি দিলে সুবিধা হবে, মানে ঠাকুরের পাশে ফল প্রসাদ রাখবে। তাই আমরা ভাবলাম যে জায়গা যখন আছে একটু বড় করেই ঠাকুরের মণ্ডপটা করা যাক। আর তোমাদের দাদারও কিন্তু ঘর বানানো হয়ে গেছে, মানে ঠাকুরের যে মণ্ডপ বানাচ্ছিল সেটা কিন্তু একদম হয়ে গেছে বানানো। আর এইদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। মারও রান্না হয়ে গেছে, বললো খালি খালি বসে থাকবো কেন, তাহলে একবারে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর আজকে রান্না করেছে সেই শাকের তরকারি আর সর্ষে বাটা দিয়ে পটল মাছের ঝোল, আর হচ্ছিল লতি দিয়ে ছোটো মাছের তরকারি, আর করেছিল মশলা দিয়ে পাঙাশ মাছের ঝোল। তাই ইলিশ মাছটা আর করতে পারেনি, তাই ফ্রিজে কিন্তু মা রেখে দিয়েছে। এত তরকারি হওয়ার পরে কিন্তু আর বলেছি যে আজকে এই কটাই থাকুক, কালকে তুমি ইলিশ মাছটা করো। আর আমাদের ফ্রিজে এত মাছ মাংস হয়ে গেছে, সেটা কিন্তু খেতেই হবে, কারণ আর কালী পুজোও কিন্তু আর বেশি দিনই 3-4 দিনের মতো আছে। আর তার আগে থেকেই তো নিরামিষ সব কিছু খাওয়া দাওয়া শুরু করতে হবে। এইদিকে খাওয়া দাওয়ার পরে কিন্তু মা এদিকে ল্যাপা পোছা শুরু করে দিয়েছে। আর দেখেছো এই ঘরটা বানানোর পরে কিন্তু এখন সুবিধা হচ্ছে, কত দূর কী হবে। এখন এই গোবর দিয়ে মা লেপে দিচ্ছে, তারপরে কিন্তু হাতে একটু লেপে দিলে মাটি দিয়ে তাহলে সুন্দর দেখতে হবে। আর এদিকে আমি বসে বসে মার ল্যাপা পোছা দেখছিলাম আর গল্প করছিলাম। কত গল্প করা বাকি ছিল মার সাথে, সেইগুলোই করছিলাম। আর ওই ছাদ থেকে দেখো আমার বান্ধবী কী যেন কথা বলছিল। আর ও কিন্তু ছাদ থেকে চলে গেছে, নিচে চলে গেছে। ও কিন্তু এখনই জানি ও আমাদের বাড়িতেই আসবে। আর আমি কিন্তু এসেছিলাম 20 দিনের জন্য, সেখানে কিন্তু 15-16 দিন হয়ে গেছে, আর বেশি দিন নেই। তাই এই কয়দিনে মোটামুটি মনে হচ্ছে মার সাথে গল্প কিন্তু শেষই হচ্ছে না। চলো একটু মার সাথে গল্প করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।